আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি প্রচণ্ড গরমে খাওয়ার জন্য প্রাণ ঠান্ডা করা একদম পারফেক্ট একটি ড্রিঙ্কসের রেসিপি। বানিয়ে দেখাচ্ছি আম পান্না বা আমের শরবত। আমের শরবত তো বেশ কয়েকভাবেই বানানো যায়। সো দর্শক, ভিডিওটির সাথেই থেকে দেখুন আজকের আমের শরবতটি কিভাবে বানিয়েছি। আমের শরবত বানানোর জন্য এখানে 4টা কাঁচা আম নিয়েছি। আমের ওপরের সাইডে এভাবে কেটে কয়েকবার পানি চেঞ্জ করে আমগুলোকে ধুয়ে নিয়েছি। এবার আমগুলোকে সেদ্ধ করার জন্য একটা পাত্রে আমগুলো দিয়ে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এবার হাঁড়িটা চুলায় বসিয়ে দিলাম। ঢেকে দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নিব। তো দেখতেই পাচ্ছেন এটা সেদ্ধ হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে আমটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। আমটা মোটামুটি ঠান্ডা হবার পর এর খোসাটা তুলে নিচ্ছি। আমার হাতে সময় একটু কম ছিল, তাই অনেকটা গরম থাকা অবস্থায় খোসাগুলো তুলতে হচ্ছে। আমটা ভালোমতো সেদ্ধ হলে খোসাটা কিন্তু খুব সহজেই ছাড়ানো যায়। গরম থাকার কারণে এভাবে একটা স্ট্রেইনারের সাহায্যে আমি আমটার পাল্প বের করে নিচ্ছি। এই আমের মধ্যে অনেক আঁশ ছিল, আর তাছাড়া আমটা একটু গরমও ছিল, যে কারণেই এই প্রসেসটা ফলো করলাম। তবে আপনারা চাইলে সেদ্ধ আমটা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তো এবার আমের পাল্পটা একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি। বেশ কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটা। লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ। অল্প পরিমাণে বিট লবণ দিয়ে দিলাম, এখানে হাফ চা চামচেরও কম হবে। চিনি দিয়ে দিচ্ছি 3 চা চামচ। আমটা বেশ টক ছিল, তাই চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হচ্ছে। তবে চিনি না দিলেই কিন্তু এই শরবতটা বেশি হেলদি হবে। তো সবকিছু ব্লেন্ড করে নিলাম। এবার একটা জাগে ব্লেন্ড করে নেওয়া আমের মিক্সচারটা ঢেলে নিচ্ছি। কিছু আস্ত পুদিনা পাতা দিয়ে দিলাম। কিছু বরফ দিয়ে দিচ্ছি। এবার পানি দিয়ে দিলাম প্রায় 6 কাপের মতো। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে লবণটা একটু চেক করে দেখবেন। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এটা ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দিতে হবে। আম পান্নাটা রেডি হয়ে গেছে, এবার সার্ভ করার পালা। প্রচণ্ড গরমে এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা আমের শরবত মনে কিন্তু একদম প্রশান্তি এনে দিবে। সো দর্শক, আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।